আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় লাইভ সার্ভারে। সি প্যানেল লগইন করে আজকে দেখাবো যে কিভাবে একটা সি প্যানেলে আপনার ওয়েবসাইট তৈরি করবেন। এটা খুবই একটি সিম্পল সিস্টেম। প্রথমে আমরা সি প্যানেল লগইন করব। সি প্যানেলে যাওয়ার পরে আমার ওয়েবসাইটটা আমি লিখলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে লগইন করলাম। আমার সি প্যানেল লগইন হয়েছে। এখানে সি প্যানেল লগইন হলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইমেল, এখান থেকে আপনি খুঁজে বের করবেন সফট ক্লোজ। এখান থেকে যেটা করতে হবে আমাদেরকে সেটা বার করতে হবে, খুঁজে সফট ক্লোজ। এই যে সফট ক্লোজ অ্যাপ ইনস্টলার, আমরা এখানে প্রতিটা অ্যাপস এই অ্যাপস গুলো ইনস্টল করতে পারবো। এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলো ইনস্টল করতে পারবো। তো আমরা সিএমএস নিয়ে যেহেতু কাজ করব, সেহেতু আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে। ওয়ার্ডপ্রেস যেগুলা এখানে অনেকগুলো ওয়েবসাইট বানানোর মতো একটা করে অ্যাপস দেওয়া আছে ডিফল্ট আকারে। তো আমি ওয়ার্ডপ্রেস প্রথমে ক্লিক করলাম। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা ডিজাইন করব। তো এখানে দেখেন দেওয়া আছে হলো ইনস্টলেশন। আপনার ইনস্টলেশন কিভাবে করবেন এখানে সবকিছু সিস্টেম দেওয়া আছে। একটু ঘুরতেছে জিনিসটা, ঘুরুক। এই যে আমরা ইনস্টলে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পরে আমি দেব হলো jobnews.com। এখান থেকে আমাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। আমার ভার্সন যেটা আছে সেটাই থাক, ভার্সন চেঞ্জ করতে চাই না। 5.9.1 এই ভার্সন আমি ইনস্টল করব, আপডেট ভার্সন। এখানে কোনো কিছু ক্লিক করতে হবে না। এখানে আমি আমার নাম দিলাম হলো অ্যাডমিনে থাক। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম হলো আমি পাসওয়ার্ড এটা দিলাম। এখন চাচ্ছে অ্যাডমিন ইমেল। অ্যাডমিন ইমেলের আমি দিলাম হলো RASHIDIGL@gmail.com। তারপরে আছে হলো গেলাম। তারপরে আমি ক্লাসিক এটা আমি রাখবো। তারপরে আর কি রাখবো, আর কিছু রাখবো না। আমার থিম ত্রিপুল আকারে আমি যেহেতু অন্য থিম ইনস্টল করবো, এখানে যদি আমি থিম চয়েস করতে চাই শো অল থিম দিলে এখানে থিম গুলো ওপেন হবে। আমার ডিফল্ট থিমটাই থাক, আমি এখন ইনস্টলে ক্লিক করবো। এই যে ইনস্টল হচ্ছে, সাকসেসফুল ইনস্টল। এখন যদি আমি এখানে লিখি jobnews.com, আমার এখন এই যে এই ইন্টারফেসটা আসছে। এখন আমরা শুধু একটা থিম একটা সাইট ইনস্টল করছি। এখন এখান থেকে আমাকে যেতে হবে হলো wp admin /wp admin ইন্টার। লগ ইন করতেছি। এই যে ড্যাশবোর্ডে ঢুকে গেছে। তো ড্যাশবোর্ডে ঢোকার পর
এখানে দেখেন আমি সফটওয়্যার থেকে করছি। আমি যদি আবার সি প্যানেলে যাই, এখানে আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমি যাব হলো পাবলিক এচটিএমএল। পাবলিক এচটিএমএল এ গেলে আমরা দেখতে পাবো হলো আমাদের ওয়েবসাইটের এগুলো ইন্টারফেসটা। দেখেন এখানে WP অ্যাডমিন, কন্টেন্ট, WP ইনক্লুডার। এখান থেকে আমি আমার ওয়েবসাইটটা যেমন ইচ্ছা ঠিক তেমনই করতে পারবো। এখানে থিম যদি আমি আপলোড করে দেই, এই আপলোড অপশন থেকে, এই যে আপলোড অপশন, এখানে থিমটা চলে আসবে। আপনি যে কোনো মনে হয় যে প্লাগইন উঠাবেন, আপলোড করে দিবেন, উঠে যাবে। কিন্তু ড্যাশবোর্ডে যাই আমরা বেশিরভাগ উঠেই থাকি। যে আপনাদের হলো এখান থেকে পোস্ট দেওয়া শুরু হবে, ক্যাটাগরি দিতে পারবেন, ট্যাগ দিতে পারবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম, এডিটর। এখন আমাদের একটা শুধু খালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এখন এখানে আমরা আমাদের ইচ্ছে মতো থিম ইনস্টল করে থাকবো। তো আজকে আর কিছু দেখাচ্ছি না, ক্রমাগতভাবে আমি এই ওয়েবসাইটে কিভাবে ডিজাইন করতেছি সব দেখাবো, সব প্লাগইন দেখাবো। আমার সঙ্গে যদি থাকেন একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।